রসুল বলেন আসসালামু কবলাল কালাম, কথা বলার আগে সালাম দিও। হ্যালো হ্যালো হ্যালো। আর যুবকেরা আছে বর্তমানে মোবাইল নিয়ে কথা কয় না, কথা মোবাইল নিয়ে খালি চলতেই থাকে, কথা কয়। মোবাইল নিয়ে যুবকেরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে রে যুবক। একজনে ফোন দিল, ওই বেড়ায় সালাম না দিয়া হ্যালো কই, আমি এখন আছে লালমোহন, বলল আমি আছি বলা, কথা কন ঠিক মিথ্যা। মোবাইলে মোবাইলে বলা হয়, কথা কন। মোবাইলে কেউ ফোন দিছে তখন কি বলবেন? আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন, কথা কন। আর ওই তো সালাম নাই কালাম নাই, হ্যালো। আমার একজনে ফোন দিল, আমি বললাম আসসালামু আলাইকুম, 3 বার বললাম, 5 বার বললাম, আমার কথা বোঝেই না। আমি যে সালাম দিছি আমার কথা বুঝি না। ওই সালাম অভ্যেস তো নেই। আপনারা ফোনে কথা বললে সালাম দিবেন? কে কে সালাম দিবেন একটু মালিককে হাতটা দেখান। রসুল বলেন আসসালামু কবলাল কালাম, কথা বলার আগে সালাম দিও। হ্যালো হ্যালো হ্যালো, এমন করা যাইবে? বউর কাছে আপনি ফোন দিছেন, সালাম দেন, হ্যালো হ্যালো, ও গো বাজার থেকে সদা নিয়ে আয়ো, হ্যালো হ্যালো, কথা কয় না, কথা কয়। অধিকাংশ মহিলা এমনই করে। মহিলা না, আপনার স্বামীর সঙ্গে যখন ফোনেও কথা বলেন তখন সর্বপ্রথম আসসালামু আলাইকুম স্বামী, বাজার লাগবে, বাজার নিয়ে আসিয়েন। আসসালামু আলাইকুম স্বামী, এখন রাখি, কথা কয়। আর মহিলারা ফোনে কথা পাইলে টাকা সব শেষ করে, কথা কয় না। মহিলারা ফোনে টাকা শেষ করিয়েন না, কারণ আপনার স্বামীর কামাই কতটুক সেটা আপনি জানেন, কথা কন। মহিলারা কিন্তু আয়ের উৎস দেখে, এই কারণে মা বোনদের কাছে একটা আকুল আবেদন, স্বামীর কাছে ফোন দিয়ে আসসালামু আলাইকুম, বাজার লাগবে নিয়ে আসিয়েন, আসসালামু আলাইকুম রাখি, কথা কন। বেশি কথা বলার প্রয়োজন নেই। যুবকেরা তো অসীন একটা নাম্বার পাইলে যদি মেয়েদের কণ্ঠ হয় তাহলে তো কোনো কথাই নাই। মার কাছ থেকে অনুরোধ করিয়া যুবক টাকা নিয়ে ফোনে ঢুকাইয়া রাত কাটাইয়া দেয়, অন্য মহিলা লাগে কথা কয়। এ যুবক, ফোনে বেশি কথা বলিও না, পড়ালেখা করো। যুবকেরা ক্ষতির মধ্যে আছে, যুবকদেরকে বাঁচান লাগবে। যুবকেরা ক্ষতির ভিতরে আছে মোবাইল নিয়া, মোবাইল চালাও। যুবক, আমরা যদি বলি মোবাইল চালাও না তাহলে তোমরা মানবা না, তবে কন্ট্রোল করিয়া চালাও, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। পরিমাণে কম সময় চালায়া পড়ালেখার ভিতরে সময় দাও। এখন যুবকেরা পড়তে চায় না, ইন্টারনেটের কারণে, এই মোবাইলের কারণে পড়ালেখাও গেছে। অতএব আমাদের গ্রামের যুবক যারা আছেন আজকে মাহফিলে, মোবাইলে বেশি সময় দিবেন না কম সময় দিবেন? চোখের ডাক্তার শুধু বাড়তি আছে, কারণ মোবাইলের দিকে তাকাইতে তাকাইতে চোখের জ্যোতি নষ্ট হয়ে যাইতেছে। একজন হিন্দু মানুষ, বৃদ্ধ মানুষ, সে লঞ্চ দিয়া যাইতেছে, চশমা ছাড়া পেপার পড়তেছে, ছোট ছোট লেখা। ওই হিন্দু লোককে এক হুজুর জিজ্ঞাসা করলেন, হিন্দু মশাই, আপনি এই বৃদ্ধ মানুষ ছোট্ট ছোট্ট লেখা পেপার পড়তেছেন, কারণ কি? বললেন, আমি মুসলমানদের বই পড়ি, মুসলমানের নবী বলছে মেসওয়াক করলে চোখের জ্যোতি ঠিক রাখে। হিন্দুর মুখে বড় বড় দাড়ি, মুসলমানের নবী বলেছেন যেই ব্যক্তি মুখে দাড়ি রাখবে, শেভ করবে না, তার চোখের জ্যোতি ভালো থাকবে। আমি সেদিন থেকে আর শেভ করি না, আর মেসওয়াকও ব্যবহার করি, যদিও আমি হিন্দু। জোরে কন মারহাবা। একজন হিন্দু হইয়া দেখেন দাড়িও রেখে দিল, মেসওয়াকও ব্যবহার করলো, চোখে চশমা ছাড়া পেপার পড়তেছে। আমরা মুসলমান হইয়া কেন পারতেছি না? বুঝা গেল নবীর মহব্বত নাই। একটু জোরে বলবেন, কথা ঠিক কিনা?